নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে দেখুন একটা জবা গাছ। এটা বিদেশি জবা গাছ। আমরা জবা গাছে আমাদের এত জবা গাছের প্রবলেম হয়, বিদেশি জবা গাছগুলো বিশেষ করে। দেশি জবা গাছও হয়, কিন্তু বিদেশি জবা গাছগুলো এত প্রবলেম হয়, একটু বৃষ্টি হলেই আমাদের তো অনেক রকম সমস্যা হয় জবা গাছে, তার মধ্যে এটা একটা বড় সমস্যা। বৃষ্টি হলে বৃষ্টির জল যদি কিছুক্ষণ টবে আটকে থাকে বা কিছু হয়, ড্রেনেজ সিস্টেম, আমার ড্রেনেজ সিস্টেম ভালো, দেখুন পুরো জল কিছু থাকে না। কালকে বৃষ্টি হয়েছে, এর আগে যে 4-5 দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল, সেই বৃষ্টিতে আমার এই গাছটা দেখুন আরেকটা ডাল, একই জায়গা থেকে আরেকটা ডাল দেখুন কী অবস্থা হয়ে গেছে। পুরো এই ডালটা এখন আমাকে কেটে ফেলতে হবে। পুরো ডালটাই দেখুন জল বসে গেছে। অতিরিক্ত বৃষ্টি হলে এই জিনিসটা হয়। এই দেখুন পুরো ডালটা, এত বড় ডালটা। এই জবাটার নাম হচ্ছে ক্লাসিক্যাল ডান্সার। এই যে দেখুন কত বড় ডালটা, পুরোটাই নষ্ট হয়ে গেছে। কোনোভাবেই এটাকে আর কিছু করে বাঁচানো যাবে না। সেই জন্য আমি কি করব, এই যখন এই রকম পরিস্থিতি হয়, তখন আমাদের করণীয় হচ্ছে এই ডালটাকে আমি কেটে ফেলবো। ডালটাকে কেটে ফেলবো। কেটে এই গাছে যখন আমরা খাবার দিই, খাবারের প্রবলেমও এটা হয় না। এটা একমাত্র হয় বৃষ্টির জলে। অতিরিক্ত গরমে আমি এখানে কোনো শেড দিতে পারি না, অতিরিক্ত গরমে কোনো গ্রিন নেট লাগাতে পারি না। এত হাওয়া যে হাওয়ায় উড়ে চলে যায়, বা আমি একটা পার্মানেন্ট যে রড করে কিছু ব্যবস্থা করব, সেটাও করতে পারি না। আমি কোনো রকম এই 4 কোণে 4টে রড লাগিয়ে নেট লাগানোর চেষ্টা করি, কিন্তু কিছুদিন রাখার পরে সে এত হাওয়াতে উড়ে চলে যায়, কারণ ওটা তো পার্মানেন্ট কোনো বাধা নেই, গ্রিন নেট। আর গরমকালে এটা হলো এত পুরো গরমটা নেয় 3 মাস ধরে, সেই এপ্রিল মে জুন 3 মাস ধরে গরমের পরে বৃষ্টি, তাও জুন টুন কাটিয়ে প্রথম বৃষ্টি, সব বৃষ্টি কাটিয়ে এই লাস্টের এই বৃষ্টিটাতে এই গাছটা আমার নষ্ট হলো। এই গাছটা আমার খুব সুন্দর, খুব পছন্দের ফুল। এটা একটা আমার ক্লাসিক্যাল ডান্সার। এটাকে আমি এখন ডাল কেটে দেব, দিয়ে, কারণ এই ডালটা না কাটলে এটার যে এটা আছে, বাকিটা আছে, এটা নষ্ট করে দেবে। যে ডালটা আমি ঠিক একদম এই গোড়া দিয়ে কেটে দেবো। কত বড় ডালটা দেখুন, গোড়াটার অবস্থা দেখুন কি হয়েছে, কত বড় ডালটা। একটা এত বড় ডাল তৈরি করতে সারা বছরে কত কষ্ট হয়, আর সেখানে ডালটা যদি কেটে ফেলে দিই, তাহলে গাছটার অবস্থা দেখুন। মাত্র এই একটা ছোট্ট ডাল রইল। এবারে যদি এও বৃষ্টির জল বসে যায়, তাহলে এও বরবাদ হয়ে যাবে। এবারে গোড়াটা আপনাদের আমি দেখাচ্ছি, টপটা ঘুরিয়ে। যে মাত্র এই একটা ডাল রইল। দেখুন গোড়াটার অবস্থা। এবারে আমি কি নিয়েছি, এই যে সাফ ফাঙ্গিসাইড নিয়েছি, এই যে সাফ নিয়েছি, আর একটুখানি জল দেব। এই যে জলে এটাকে গুলে নিয়েছি, গুলে নিয়ে এই যে এখানে ঢেলে দেব। এই জায়গাটা পুরো আমি এই সাফটা দিয়ে গুলে ঢেলে দিলাম।
মাটিতেও দিয়ে দিলাম। ব্যাস, আর জল দেব না, কারণ জল অলরেডি রয়েছে। তবে আমার টবের ড্রেনেজ সিস্টেম খুব ভালো বলে আমার অসুবিধা হয় না, কারণ আমি নিজে হাতেই সমস্ত কিছু করি। দেখুন কত বড় ডালটা বাদ দিলাম। কত ফুল হতো। আপনাদের যদি এরকম প্রবলেম হয় অবশ্যই এইভাবে কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। ও ডালটা রাখার চেষ্টা করবেন না, কারণ ভাববেন না যে ওটা আবার পুনরাবৃত্ত মানে পুনরায় বাঁচবে বা কিছু, ওটা কোনো দিনই বাঁচবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই সবুজের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ।